এখানে পানি খাওয়ানো হয়েছে, ভাইব্রেট করা হয়েছে। তো এই দেখতে পাচ্ছেন যে বালু, অনেক জায়গায় কিন্তু বালু ফালাচ্ছি আমরা লেভেল টানার সুবিধার্থে। অনেক জায়গায় লেভেল নিচু আছে। এই যে ভাইব্রেট মেশিন দিয়ে পানি খাওয়ায় এটাকে পুরা ভাইব্রেট করা হয়েছে। এগুলো কিন্তু বালু, কোনো একটা জায়গাতে গ্যাপ না থাকে, এই জন্য এই কাজগুলো করা হয়েছে। ওরা কাজ করছে, এই দেখেন এভাবে দুর্মুজ করা হয়। এখানে পানি খাওয়ানো হয়েছে, অনেক পানি খাওয়া হয়েছে, ভাইব্রেটও করা হয়েছে। দেখেন লেবার এরা দেখেন এইভাবে দুর্মুজ করছে। ইনশাল্লাহ আগামীকাল আমাদের এখানে এটাতে সিসি ঢালার প্রস্তুতি নিচ্ছে আর কি। আজকে রাত্রেই এটা এভাবে পুরো দুর্মুজ করে এখানে পলিথিন পারা হবে, এরপর 3 ইঞ্চি ঢালাই করা হবে। স্যার যেটা দেখাতে বলছিলাম, এই যে আরেকটা 3 নম্বর খোপ, মাঝে একটা খোপ, এখানে একটা খোপ চলছে। এটা আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট। এটা খুব শীঘ্রই ঢালাই দেওয়া হবে, তবে সবগুলো প্রস্তুতি করা হচ্ছে আর কি, এটা কাজ চলছে। আর একটা বিষয় দেখাই, এটা হচ্ছে আমাদের সাবমার্সিবল পাম্প। এটা সাবমার্সিবল পাম্প, এই যে ওয়াল ঘেঁষে এখানে একটা 1 ফিটের একটা ওয়াল হবে একদম আমাদের ছাদ পর্যন্ত, বেসমেন্টের ছাদ পর্যন্ত, সরি গ্রাউন্ড ফ্লোরের ছাদ পর্যন্ত। এটা যদি বেসমেন্ট দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা কাজ এইভাবে সুতা টানা দেখেন, মাঝে মাঝে রড পোতা আছে। এর মানে হচ্ছে যে আমাদের লেভেল, এই দেখেন ওরা দুর্মুজ করতেই থাকবে। এক একটা মিস্ত্রি, এক একটা লেবার, এই দেখেন সুতা দেখতেছেন, আমাদের সুতা পর্যন্ত এটা ম্যাট ঢালাই হবে। রাইট, সুতা পর্যন্ত না, এটা সুতা পর্যন্ত না, এই যে সুতা পর্যন্ত ম্যাট ঢালাই হবে। এই যে মাঝে মাঝে আমরা রড পুইতা এখানে সুতা দিয়ে আমরা পানি লেভেল টানি। পানি লেভেল দিয়ে দেখেন, আমরা রড যদি দেখাতে চাই, এই একটা রড আমরা এখানে লেভেল টানা হয়েছে। এটা আমাদের প্রথম যখন বলতাম যে আমাদের একটা বেজ, এটা সেই বেজ। এটা চতুর্দিকে এইভাবে ভাইব্রেশন মেশিন দিয়ে ভাইব্রেট করা হয়, এরপর দুর্মুজ করা হয়, এরপর বালু শর্ট পড়লে দেখেন জায়গা জায়গায় বালু রাখা হয়েছে, এই বালু দিয়ে লেভেল টানা হবে। দেখছেন, এটা বালু দিয়ে লেভেল টানা হবে ইনশাল্লাহ। এখানে আরেকটা বিষয় বলি, এই যে দেখতে পাচ্ছেন এই মাটির থেকে এই যে গ্যাপ আছে না, একটা 3 ইঞ্চি গ্যাপ আমাদের এই যে ইটের গাঁথনি পর্যন্ত, টপ যে টপ বটম, এই টপ বটম পর্যন্ত 3 ইঞ্চি সিসি ঢালা হবে। প্রত্যেকটা জায়গায় গ্যাপ আছে, দেখছেন এটা পুরো পূরণ হয়ে যাবে সিসি ঢালাইতে। প্রতিটা জায়গা দেখতে পাচ্ছেন এটা সিসি ঢালাই হবে, হয়ে এটা পূরণ হয়ে যাবে। যেখানে যেখানে লেভেল টাইনে বালু শর্ট মনে হয়, এই যে দুর্মুজ করার কারণে সেখানে বালু ফেলানো হচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় একটু গ্যাপ করা হয়েছে। যে ডায়মন্ড বেসের চতুর্পাশে একটা গ্যাপ আছে, চতুর্পাশে একটা গ্যাপ আছে, ডায়মন্ড বেসের চতুর্পাশে যে এখানে বালু ফেলায়, এখানে অলরেডি এটা কমপ্লিট। এখন বাদ বাকিটা আপনার ইনশাল্লাহ পলিথিন পারা হবে। এটা পুরাটা পলিথিন পারা হবে, পলি পারা। এই যে এখানে মলা দেখছেন, পরিষ্কার করে দেবো আমরা, পুরাটা পলি পরে এরপরে সিসি ঢালাই হবে ইনশাল্লাহ সকালবেলা। দেখতে পাচ্ছেন আমাদের অনেক কাজ আগে গেছে। আসলে মাটির নিচে অনেক কাজ থাকে, অনেক চাপ থাকে কাজের। তো যা দেখালাম, এটা আজকে 23 জানুয়ারি 2026 সাল কাজের আপডেট। ইনশাল্লাহ আগামীকাল আবার আপডেট দেখাবো পর্যায়ক্রমে। প্রতিদিন আমরা এভাবে আপডেট দিব। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, যদি মনে হয় আমার ভিডিও দেখে আপনাদের কাছে ঠিক আছে, কথা বলা হয়তো এলোমেলো হয়, আসলে বাকপুটু লোক না, তো অনেকে হয়তো এটা নিয়ে একটু বিরক্ত মনে করে যে কথা বলতে পারে না, ইউটিউবের সামনে এসে কথা বলে। আসলে কাজ কিছু না বুঝে বললে, কিছু না বললে বোবার মতন ভিডিও করে পাঠালে কেউ বুঝবে না। ওই কথা বলে কিছু চেষ্টা করি বোঝানোর জন্য, ভুল ভ্রান্তির ভিতরে মিক্স মিলে বলি আর কি। ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভুল হইলে বলবেন, কমেন্টে হলে বলবেন ভাই আপনার এই জায়গায় এই কথাটা ভুল হয়েছে, এই জায়গাটা এরকম না, এটা এরকম হবে। ইনশাল্লাহ চেষ্টা করবো, শুধরাই নিব। প্রত্যেকটা কাজ তো আসলে আমি মানে শিখছি, শিখার মধ্যে আছি। 2010 সাল থেকে আজকে 26 সাল চলে, 16 বছর ধরে শিখছি। তবুও আমি বলবো যে আমি কিছু শিখিনি। যদি কোনো ভুল ভ্রান্তি বলতে পারি আমাকে একটু বলে দিন। আর একটা অনুরোধ করব, আমার এই নাটোর ডেভেলপার্স এর পেজটা খুবই নতুন পেজ আমার। এই আরো কয়েকটা প্রকল্প আছে হাতে, ওগুলো পেন্ডিং। ইলেকশনের কারণে ওগুলো আমরা হাত দিচ্ছি না। এর মধ্যে 2-4টা ব্যক্তি হচ্ছে আর কি। ওই এখানে মানে ভালো লোক হচ্ছে, অনেকেও চিন্তা করে যে একটা ভালো লোক কাছে যে একটা বিল্ডিং বা একটা শেয়ার নিতে পারি। সব মিলে আমার একটা পেজ খোলা, ইউটিউবারদের কাছে গেলে ইউটিউব করে, ঠিক আছে, একটা টাকা থাকে, বেশ টাকা দেওয়া লাগে আমার। যখন তখন এই যে প্রতিদিন ভিডিও করি, এটা ইউটিউব করতে গেলে আমি সম্ভব না আমার পক্ষে। তো আমি চাচ্ছি যে আমার প্রতিদিন কাজের আপডেট সকলে দেখুক, আর এটা তাহলে আপনার পরিষ্কার থাকে, কাজটা সবাই পরিষ্কার থাকে। আমার পেজটা খুবই নতুন পেজ, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটি শেয়ার, লাইক, সাবস্ক্রাইব হতে পারে নাটোর ডেভেলপার্স এর আগাম। আরেকটা বিষয় খুব জরুরি, এটা না বললেই নয়, শুধু আমার 6 নং প্রকল্পের জাবলে নূর এর যে মেম্বারগণ, আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আমাদের এই কাজের যে অগ্রগতি দেখছেন, আলহামদুলিল্লাহ এটা বাস্তব। আর কাজের অগ্রগতি এর চেয়েও আরও ভালো করতে পারি, শুধু আপনাদের
সহযোগিতায়। দয়া করে আপনারা যা কাজ দেখছেন এটা আসলে বাস্তব। আমি প্রত্যেক দিন আপনাদের জন্য এরকমভাবে একটি একটি করে ভিডিও দিব। তো আমার অনুরোধ থাকবে এটাই যে আপনারা যারা এখনও টাকা ধার্যকৃত চাঁদা পরিশোধ করেননি, বিনীত অনুরোধ আমাদের কাজের সহযোগিতা করার জন্য আপনারা টাকাগুলো পরিশোধ করেন। আর যা কাজ দেখছেন এটা আসলে আমাদের অন্তরস্থল থেকে আন্তরিকতার সাথে কাজ করছি। মানুষ কাজ করে অন্তরস্থল থেকে কাজ করে, আমরা আসলে অন্তরস্থল থেকে কাজ করছি। আর আপনাদের যেই কাজগুলো আমরা লাইভ দেখাচ্ছি এটা আসলে আমাদের মানে কি বলবো যে আসলে এটা জানি না কতদিন পর্যন্ত এইভাবে লাইভ করতে পারি। আপনাদের যদি আমার এই কাজকে এগিয়ে নিতে হয় তাহলে আপনাদের সহযোগিতার সর্বোচ্চ দরকার। তাই বিনীত অনুরোধ আপনারা কাজ দেখবেন আর আমাদেরকে সহযোগিতা করবেন। আর প্রত্যেক দিন একটি একটি করে ভিডিও এইভাবে আমাদের জাবেলে নূর টাওয়ারের যে ভিডিও আপনাদের গ্রুপে আমি আপডেট করব। আসলে প্রত্যেকটা কাজেরই মূল স্তম্ভ হচ্ছে টাকা। তো আপনাদের টাকার উৎস যদি আমাদের এখানে যদি টাইম মতো না আসে তাহলে কিন্তু কাজে এভাবেই কতদিন করতে পারবো আমি নিজেও জানি না। তো আমার ইচ্ছা আমি খুব দ্রুত আপনাদের আমানত আপনাদের হাতে উঠিয়ে দেব। আপনাদের দায়িত্ব আমাদের যে ধার্যকৃত অর্থ আমাদের হাতে উঠিয়ে দিন, কাজ করব। আসলে কাজের গতিতে চলবে, অর্থের গতিতে আসবে। তবে কাজে স্বচ্ছতা থাকবে, অর্থও স্বচ্ছতা থাকবে। টুডে টুমরো প্রত্যেকটা হিসাবেই থাকবে। আর আপনাদের এই হিসাব নিয়ে যারা এখনও বসে আছেন যে হিসাব পাচ্ছি না, এখনও টাকা দিব না, হিসাব পাওয়ার পরে টাকা দিব, এটা আপনাদের চিন্তাভাবনা ভুল। এই ভুলতে বের হয়ে আসেন। কেননা আপনার হিসাব আপনার নামেই জমা আছে। 2 টাকা 1 টাকা যাই থাকুক আপনার হিসাবেই থাকবে। তাই এটা নিয়ে আমরা আর চিন্তা না করি। আমাদের যখন যেই চাঁদা ধার্য হয়েছে আমরা টাইম মতন চাঁদা দিয়ে কাজকে এগিয়ে নিয়ে যাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ।